ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন স্টাইলিশ। তো চলো শুরু করা যাক। এই ডিজাইনটা আমি কিভাবে করেছি আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে শেয়ার করব। তার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো আমরা কি করব, এখান থেকে জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে চলে যাব। নিউ অপশান থেকে আমরা কি করব, এখান থেকে জাস্ট একটা সাইজ নিয়ে নেব আমরা। তো জাস্ট আমি একটা সাইজ নিয়ে নিচ্ছি। এটার জন্য আমি কি করব, 1080 1080 এখানে 72 পিক্সেল ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দিলাম। ডান, ওকে। তো এটাকে জাস্ট আমি এরকম পজিশনে আমি কিন্তু রেখে দিলাম। তারপর আমরা কি করব, এখান থেকে জাস্ট যে ফটোটা আছে সেই ফটোটা আমরা কিন্তু এখান থেকে কিন্তু নিয়ে চলে আসবো অলরেডি। এখান থেকে জাস্ট মুভ করে এখান থেকে আমি কিন্তু কি করব, নিয়ে চলে আসবো। এখানটায় যে ফটোটা আছে আমাদের, জাস্ট ফটোটা আমরা কিন্তু এখান থেকে নিয়ে চলে আসবো অলরেডি। সো দেখতে পাচ্ছেন এই ফটোটা জাস্ট এইখানটার কাছে আমি কিন্তু নিয়ে চলে এলাম। জাস্ট আমার পিএনজি করা আছে অলরেডি এখানে। তো জাস্ট আমি কি করলাম, এখান থেকে জাস্ট মুভ করে আমি কিন্তু এটার মধ্যে নিয়ে চলে এলাম অলরেডি। কিছুক্ষণ ওয়েট করব। তো জাস্ট আমাদের কিন্তু ফটোটা আমাদের কিন্তু চলে এলো অলরেডি। সো ডান, ওকে। এখান থেকে সো দেখতে পাবো। তো এই ফটোটা আমি জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু রেখে দেবো ফটোটাকে। জাস্ট মিডিল পয়েন্ট আমি রেখে দিলাম। তারপর আমরা কি করেছি, এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপর আমরা যে কোনো কালারে একটা নিয়ে নেবো, XYZ যে কোনো কালার নিয়ে নেবো, হালকা কালার। তো জাস্ট আমার এই কালারটা পারফেক্ট লাগছে, তো এই কালারটা নিয়ে নিলাম। আর এখান থেকে আমি যেটা করেছি, এখান থেকে যে একটা আমি ব্যাকগ্রাউন্ড নিয়েছি আমি, সেই ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু এখান থেকে জাস্ট মুভ করে আমি কিন্তু নিয়ে চলে আসবো এখান থেকে। সো দেখতে পাচ্ছেন একটা আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়েছি এখান থেকে। সো এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর এখান থেকে আমি কি করবো, জাস্ট সবার নিচে আমি নামিয়ে দেবো এটাকে, জাস্ট কালারটা উপরে। আর এখান থেকে আমি কি করেছি, নর্মাল থেকে আমরা কি করেছি, জাস্ট কালার ডজ। এখান থেকে আমরা কি করেছি, কালার ডজ। আর এখান থেকে যে স্টাইল লেখাটা লিখেছি আর এই যে শেপের মতন এটা বানিয়েছি, এটা কিভাবে বানিয়েছি আজকে শেয়ার করব। তো প্রথমে কি করবো, স্টাইল লেখাটা আমি প্রথমে লিখে নেব অলরেডি। স্টাইল লেখাটা অলরেডি আমি লিখে নেব এখান থেকে। জাস্ট STYLE, জাস্ট স্টাইল লেখা লিখে দিলাম। কন্ট্রোল T দেওয়ার পর এটা জাস্ট এটা জুম করে দিলাম হালকা, জাস্ট বড় করে দিলাম। বড় করার পর এটাকে আমি কি করবো, এরকম পজিশন আমি রেখে দিলাম এটাকে। তারপর আমরা কি করেছি, এটার মধ্যে জাস্ট এটার মধ্যে এই এফেক্টস অপশানে চলে এলাম। এফেক্টস অপশানে যাওয়ার পর এখান থেকে স্টক বলে একটা অপশান আছে, স্টকের উপর ক্লিক করবো আমরা। ক্লিক করার পর এখান থেকে আমরা কিন্তু কি করবো, ইয়েলো কালার দিয়ে দেবো হালকা, এরকম কালার একটা আমি দিয়ে দেবো। জাস্ট এটা কি করবো, আমি 38 করে দেবো আমি। 38 করার পর সেন্টার থেকে কী করবো, আউটসাইড করে দেবো আমি। সো ডান, ওকে। তো এটাকে জাস্ট আমি ওকে করে দিলাম। তারপর আমরা কি করেছি, এখান থেকে এটার পর আমরা জাস্ট স্টকে আমি আবার ক্লিক করবো এখান থেকে। তো এখান থেকে আমি ব্লেন্ডিং অপশানে চলে এলাম। ব্লেন্ডিং অপশানে আসার পর এখান থেকে দেন আরেকটা আমি স্টক আমি কি করবো, এখান থেকে জাস্ট যদি না থাকে স্টক, তো এখান থেকে জাস্ট এটা রিসেট ডিফল্ট করে দিলাম। ডিফল্ট করার পর এখান থেকে জাস্ট স্টক অপশানে চলে এলাম। স্টক চলে এলো। এখান থেকে স্টক থেকে আমি যদি আরেকটা আমি স্টক দিতে পারি, তো এখান থেকে জাস্ট স্টকে আমি আবার ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর এই স্টকটা যেটা আছে সেটা আমরা ব্ল্যাক কালারে ফিল করে দেবো আমি এখান থেকে। জাস্ট আমরা ব্ল্যাক কালারে দিয়ে দেবো এখান থেকে। ব্ল্যাক কালার দেওয়ার পর এখান থেকে আউটসাইড থেকে কী করবো, এখান থেকে দেখবো ইনসাইড থেকে সেন্টার। তো এটার মধ্যে আমাদের কিন্তু আসছে না, এটা আউটসাইডে এটা আমি চলে এলাম। এখান থেকে দেখবো আউটসাইডে আমাদের কিন্তু আসছে না এখান থেকে। জাস্ট এটা আমি কমিয়ে দেবো এটা হালকা। তো এটা আউটসাইড থেকে আমরা কি করবো, ইনসাইড দেখবো, সরি ইনসাইড থেকে সেন্টার দেখবো। তো জাস্ট এটা আসছে না, তো আমরা কি করে নিয়ে আসবো, এটা দেখে নেবো আমরা অলরেডি। তো দেন এটা আছে, এটার পর আমি স্টকে গেলাম। এখান থেকে স্টকে যাওয়ার পর এখান থেকে আবার স্টকে আমি ক্লিক করবো এখান থেকে অলরেডি। এখান থেকে স্টকটা আমি আরেকটা কপি করে নিয়েছি অলরেডি। এখান থেকে আমি যেরকম আছে সেরকম করবো। এখান থেকে জাস্ট আমি যে কোনো একটা XYZ একটা কালার আমি দিয়ে দিলাম এখান থেকে। আর দেন এখান থেকে আমি জাস্ট এটা আমি বাড়িয়ে দিলাম। সো ডান, ওকে। তারপর আমরা কি করবো, এখান থেকে জাস্ট এটা নিচে আমি নামিয়ে দেবো। জাস্ট এটা একদম নিচে নামিয়ে দেবো। সো ডান, ওকে। এরপর আমরা কি করেছি, এখান থেকে জাস্ট এই যে বারকোডটা আছে, বারকোডটা আমরা জাস্ট এখান থেকে নিয়ে চলে আসবো অলরেডি। এখান থেকে এই যে টেক্সট আছে, টেক্সটটা প্রথমে নিয়ে চলে এলাম এখান থেকে এইটাকে। সো এটাকে জাস্ট সবার ওপর আমি নামিয়ে দেবো। আর এখান থেকে আমি কি করেছি, জাস্ট এখান থেকে যে বারকোডটা আছে, বারকোডটা আমি এখান থেকে দেখে নেবো। এখান থেকে বারকোডটা যেটা আছে সেটা জাস্ট মুভ করে আমি এখানটার কাছে আমি নামিয়ে দেবো।
সো ডান। ওকে, আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন ফটোশপে, বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেলে। চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। আর অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলো নেক্সট টিউটোরিয়াল ভালো তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।